হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি দেবারতী ম্যাম, তোদের বায়োলজির। তো আমার পেছনে তোরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছিস, সেখানে একটা ব্রিজের ছবিও দেখতে পাচ্ছিস, তাই তো? তো তোদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে যে ম্যাম কি বলতে চলেছে আজকে। তো বেশি কিছু না, যেটা তোদেরকে মেন বলার সেই জিনিসটা হচ্ছে জীবন বিজ্ঞান। এতদিন যেটা নিয়ে তোরা পড়াশোনা করেছিস সেটা আগামী দিনে তোরা কিভাবে ভালো মতো বিষয়টাকে জানবি, তোরা বায়োলজি নিয়ে আগামী দিনে কি কি তোদের স্কোপ থাকতে পারে আরো ভালো রেজাল্ট উচ্চ মাধ্যমিকে করলে। তো এই জিনিসগুলোর যে কানেকশন, সেইটা বোঝানোর জন্যই কিন্তু আজকে আমি ম্যাট্রিকিউলা আমাদের চ্যানেলে এই ব্রিজ কোর্সটা নিয়ে এসেছি। তো বায়োলজি সম্বন্ধে আশা করি সবারই কিন্তু একটা আগ্রহ রয়েছে, তাই তো? জীবন বিজ্ঞান আমাদের সবারই পড়তে ভালো লাগে, কিন্তু এই জীবন বিজ্ঞানকে কিন্তু আমাদের আরো বিশদে জানতে হবে, আর সেটা আমরা বায়োলজি নামে চিনবো ক্লাস 11-এ। তো ক্লাস 11-এ আমাদের যে বায়োলজি রয়েছে সেটা খুব নতুন কিছু নয়। তোরা নতুন কিছু বিষয় জানতে পারবি তা নয়, কিন্তু কি আলাদা রয়েছে সেই জিনিসটার জন্যই আজকে কিন্তু তোদের সামনে আসা। সেটা কি? সেটা হলো এই সাবজেক্টটাকে তোদেরকে আরেকটু বিশদে জানতে হবে। বিশদে ব্যাপারটা কি সেটা বলার জন্য আজকে তোদের সামনে আমি কিছু নিয়ে এসেছি। আমি জানি যে তোরা আগ্রহের সাথে অপেক্ষা করছিস যে ম্যাম আরো তাড়াতাড়ি কি করে বিষয়টাকে বুঝিয়ে দেবে। তো বেশি দেরি না করে সবার আগে যে কথাটা বলবো, বায়োলজি নিয়ে যারা সাবজেক্ট হিসেবে বায়োলজিকে ক্লাস 11-এ রাখতে চাইছিস, বেশি দেরি করিস না। আমরা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি লাইভ শুরু করে দিয়েছি, এবং তোরা কিন্তু সমস্ত আপডেট নিতে থাক। ম্যাট্রিকিউলা চ্যানেলটাকে তোরা ফলো করে দে, সমস্ত আপডেট পেয়ে যাবি। এবং এই বায়োলজি যেটা ক্লাস 11-এ তোরা পড়তে যাবি সেটা সম্বন্ধে আজকে কিন্তু কিছু বিশদে আলোচনা করব। তো চলে আসি, আমি প্রথম যে চ্যাপ্টারটা তোদের ক্লাস 11-এ রয়েছে, দেখ, কোষ সম্বন্ধে কিন্তু তোরা সবাই জানিস, তাই তো? তো এই কোষ বিষয়টাকে আরেকটু বিশদে জানতে, কোন কোন সায়েন্টিস্ট, কোন কোন বিজ্ঞানী কি কি করেছে পারফেক্টলি জানার জন্য আমাদের কিন্তু ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারটা রাখা হয়েছে। তাহলে তোরা বলবি ম্যাম এগুলো তো আমরা কিছুটা কিছুটা পড়েছিলাম, তো এবার আমরা এই বিষয়টাকে আরেকটু বিশদে জেনে আমাদের ভবিষ্যতে কি কাজে লাগবে। জীবন বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, ক্লাস 11-এ যারা বায়োলজিকে রাখতে চাইছি সাবজেক্ট হিসেবে, তারা কিন্তু এটা জেনে রাখিস পরবর্তীকালে এই সায়েন্টিস্টদের নাম কিন্তু তোদের যে সমস্ত পরীক্ষাগুলো তোরা নিট বল বা যে কোনো বায়োলজির যে কোনো ছোটখাটো এক্সাম, ফার্মাসিউটিক্যালস লাইনে গেলে সেই সম্বন্ধেও কিন্তু তোরা আমাদের 11-12-এর বায়োলজির কোর্স থেকে জানতে পারবি। তো এই বিষয়গুলি কিন্তু বিশদে এই 11 আর 12-এর সিলেবাসের মধ্যে আলোচনা করা আছে। তো এই আলোচনা যেটা আমাদের বায়োলজি সিলেবাসে রয়েছে সেটাকে কিন্তু আমরা আমাদের ম্যাট্রিকিউলা চ্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে তোদের সামনে রিপ্রেজেন্ট করব। প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে, এমসিকিউ ধরে ধরে, ছবিগুলো যেগুলো তোরা অলরেডি করেছিস, যেমন নিউরনের চিত্র তোরা জানিস, তোরা কোষের, উদ্ভিদ কোষ, প্রাণী কোষের বৈশিষ্ট্য জানিস, কিন্তু দেখ তাদের চিত্র সম্বন্ধে কিন্তু আমরা 9-10-এ সেভাবে আলোচনা করিনি, যেটা 11-12-এ কিন্তু আমরা আলোচনা করব। তাহলে বায়োলজি এমন একটা জিনিস যার একটা সুদূর প্রসারী জায়গা রয়েছে, তাই তো? সেই সুদূর প্রসারী জায়গাটা যারা জীবন বিজ্ঞানকে ভালোবাসিস তারা কিন্তু চাইবি 11-12-এও কিন্তু বায়োলজিটাকে সাবজেক্ট হিসেবে সায়েন্সে রাখতে। তো সেই কারণে এটাই বলবো, বেশি লেট করিস না। আমি তোদের অধ্যায় ভিত্তিক আলোচনায় আসব, যে আমরা কিভাবে কিভাবে চ্যাপ্টার ভিত্তিক ভাবে তোদেরকে পড়াবো, আমাদের কি উদ্দেশ্য এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সে সম্বন্ধে আলোচনা করব। শুধু এটাই বলবো যে খুব তাড়াতাড়ি তোরা কিন্তু ম্যাট্রিকিউলা অ্যাপটা ডাউনলোড করে নে প্লে স্টোর থেকে, যারা মাধ্যমিক অলরেডি দিয়ে ফেলেছিস এবং যারা জীবন বিজ্ঞানকে নিজেদের পছন্দের সাবজেক্ট মনে করে আবার বায়োলজি রাখতে চাস, তারা কিন্তু বেশি লেট করিস না। তো এবার চলে আসি আমরা, দেখ, রবার্ট হুক, লিওয়েন হুক, স্লাইডেন, এই যে এই নামগুলো, এগুলো কিন্তু তোরা সবই মোটামুটি জানিস, তাই তো? কিন্তু এদের এই বিষয়গুলো, এই যে রবার্ট হুক অণুবীক্ষণ যন্ত্র,
লিভেন হুক আমরা কি দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া কোষ, ভাইরাস কোষ। দেখ, অনেকে কিন্তু অনেকের বাড়িতে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, এরকম দাদা বা দিদি রয়েছে, হ্যাঁ কি না, আছে তো? তাহলে তারা এই বিষয়গুলো কিন্তু কেন আগ্রহ পেয়েছে? 11-12 এ বায়োলজি রাখাতে তারা কিন্তু মাইক্রোবায়োলজি হিসেবে একটা সাবজেক্টকে তাদের ভবিষ্যতের প্রফেশনাল সাবজেক্ট হিসেবে চুজ করতে পেরেছে। তো এটাই আর কি, আমি এই জন্যই বলতে চাইলাম যে এই সাবজেক্টটা বায়োলজি কিন্তু শুধুমাত্র বিষয়ভিত্তিক বিএসসি পাস কোর্স বা বিএসসি অনার্স কোর্স হিসেবেই শুধু তোদের কাছে থাকবে না, তোরা প্রফেশনালিও কিন্তু বায়োলজিকে 11-12 এ রাখলে তোরা কিন্তু প্রফেশনালি অনেক প্রফিট তোদের হবে। কেন কি, তোরা যদি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে যাস, বায়োটেকনোলজি নিয়ে পড়তে যাস, প্রতিটা ক্ষেত্রেই দেখ জীবন বিজ্ঞান কিন্তু আমাদের প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত। তাই বেশি লেট না করে সমস্ত আপডেট রাখতে কিন্তু ম্যাট্রিকুলা একটু নজর রাখতে হবে। তো এরপর দেখ স্লাইডেন কি করেছিলেন তিনি, তোরা স্লাইডেনের নাম কিন্তু সবাই শুনেছিস তাই তো, শুধু বিজ্ঞানীর নাম জানিস, কিন্তু বিজ্ঞানী কি আবিষ্কার করেছিল এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব। উনি উদ্ভিদ কোষ আবিষ্কার করেছেন। আবার রবার্ট ব্রাউন নিউক্লিয়াস, যা সম্বন্ধে তোরা ছোট থেকে পড়ে আসছিস, কিন্তু এখন তোরা বিশদে জানবি যে কে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। তারপরে চলে আসি উদ্ভিদ কোষের এই যে চিত্র দেখতে পাচ্ছিস, এই সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু তোরা যারা যারা জয়েন করবি প্রত্যেকে আমার ক্লাসে, বায়োলজি ক্লাসে তোরা কিন্তু এরকম চ্যাপ্টার ভিত্তিক শুধুমাত্র আলোচনা চলবে না, আলোচনার সাথে কিন্তু আমি ছবি দিয়েও তোদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে ভবিষ্যতে কিন্তু প্র্যাকটিক্যালি যারা পড়াশোনা করবি বায়োলজি নিয়ে কোনো সমস্যা যাদের না হয়। তো উদ্ভিদ কোষ, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি, যেখানে আমরা আলাদা করে রাইবোজোম, ছোট ছোট যে গহ্বর, গলগি গহ্বর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এই নামগুলো শুনেছিস, কিন্তু ছবিটা কিন্তু তোরা ক্লাস 11 এ জানতে পারবি। দেখ, এটা হচ্ছে প্রাণী কোষ, তাই তো? এই যে সুন্দর চিত্র, এইভাবে যদি তোরা প্রত্যেকটা বিষয়, চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় তোরা যদি ছবির মাধ্যমে প্র্যাকটিক্যালি বুঝিস, এবং আমাদের চ্যানেলে তোরা তাড়াতাড়ি ঝটপট জয়েন করে দেখতে পাবি যে আমাদের বিষয় যখন চলবে, লাইভ ক্লাস চলবে, আমি কিন্তু প্রতিটি অধ্যায় পড়ানোর সাথে সাথে ছোট ছোট কোয়েশ্চেন, ছোট ছোট কিছু মাইন্ড ম্যাপ যেগুলোকে বলে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে তোরা সিনপসিস করে ফেলবি চ্যাপ্টারটার, তো সেরকম কিছু হট টপিক কিন্তু আমি তোদের সাথে আলোচনা করব। নেক্সট চলে আসি, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারেরই একটি ভাগ, সেটাকে কি বলবো? ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন, আমি জানি যারা জীবন বিজ্ঞানকে খুব ভালোবাসে তাদের ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট হচ্ছে বা ওয়ান অফ দ্য ফেভারিট মডিউল হচ্ছে এই ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশনে আমরা কি কি দেখতে পাবো? যে ডোমেইন গুলো পড়ছে কিংডমের আন্ডারে। তো এতদিন দেখ তোরা জেনেছিস যে বুফো, বুফো মানে হচ্ছে ব্যাং, তাই তো? হোমো স্যাপিয়েন্স মানে মানুষ, কিন্তু হোমো আর স্যাপিয়েন্স, আমরা মানুষকে কি বলি? হোমো স্যাপিয়েন্স, তাই তো? মানুষের বিজ্ঞানসম্মত নাম। তো এই যে দুটো নাম, এরকম দুটো নাম আমরা আনলাম কেন? তো এই নামটা কেন এলো, এটা কিন্তু বুঝতে গেলে আমাদের ট্যাক্সোনমি সম্বন্ধে জানতে হবে। তো এই ট্যাক্সোনমির ক্লিয়ার কনসেপ্ট এবং গণ এবং প্রজাতি, অর্থাৎ জেনাস এবং স্পিসিস, জেনাস এবং স্পিসিস, এটা সম্বন্ধে জানতে কিন্তু ক্লাসিফিকেশন আমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে আগামী দিনে যারা উদ্ভিদবিদ্যা ভালোবাসবি, অর্থাৎ বটানিকে ভালোবাসবি, তারা কিন্তু সবাই এই বিষয়টা সম্বন্ধে আগ্রহী হবি, যে আরো বেশি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধে জানবো, প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধে জানবো। তো এই জিনিসগুলোকে জানতে গেলে ক্লাসিফিকেশন সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। তো এই ছকে আমরা কিন্তু একটা সাইন্টিফিক নেমকে দাঁড় করাই, একটা সাইন্টিফিক নেমকে আমরা দাঁড় করাই এই ছকে। তাহলে বুঝতেই পারছিস যে বেশি লেট না করে আমাদের কিন্তু অধ্যায়গুলোকে শুরু করে দিতে হবে। সময় খুব কম, তোদের সেমিস্টার বেসিসে যেরকম যেরকম কোয়েশ্চেন্স আসে সেই অনুযায়ী কিন্তু আমাদের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা চলবে,
এবং প্রত্যেকটি আলোচনার শেষে তোরা কিন্তু ম্যাট্রিকুলা অ্যাপটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিলে ওখান থেকে তোরা ফ্রিতে পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবি। সমস্ত নোটস, হ্যান্ড রিটেন নোটস ওখানে আপলোড করা থাকবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এবং প্রত্যেকটি ছবি এবং তার বর্ণনা কিন্তু তোরা ওর মধ্যে পেয়ে যাবি। সো নেক্সট চলে আসি, এটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ, যাকে আমরা বলি ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো ম্যাম এটা কি? ট্যাক্সোনমি সম্বন্ধে তো আমরা পড়েছি। হায়ারার্কি মানে হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজকে কন্ট্রোল করি আমরা যেরকম ভাবে তিনটে একটা স্ট্রেট লাইনের মাধ্যমে আমরা একটা কি করছি না ত্রিভুজ ড্র করছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সায়েন্টিফিক নেমকে যে অর্ডারে ফেলি তাকে আমরা ট্যাক্সোনমিক ক্যাটেগরি বলি। নেক্সট এবার চলে আসবো আমরা প্লান্টি আর অ্যানিমিলিয়া। তোমরা প্রত্যেকে পড়েছো ক্লাস 9 এবং 10-এ যে উদ্ভিদ শ্রেণীর বৈশিষ্ট্য, প্রাণীর বৈশিষ্ট্য। কিন্তু আমাদের জানতে হবে উদ্ভিদ মানে তো বিশাল বড় রাজ্য, তাই তো? তো এই যে আগ্রহটা, যারা জীবন বিজ্ঞানে অনেক বেশি নাম্বার পাবি বা বেশি নাম্বার পেলেই যে তার আগ্রহ বেশি থাকবে, কম পেলে আগ্রহ কম থাকবে তা নয়। বায়োলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব স্কোরিং একটা সাবজেক্ট। উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস নিয়ে আসার জন্য বায়োলজির একটা বিরাট অবদান আছে। সো এখন থেকে যদি কেউ শুরু করে দিস এবং ম্যাট্রিকুলার সাথে যদি তোরা চ্যাপ্টার ভিত্তিক ভাবে পড়াশোনাটাকে রেডি করতে থাকিস, কোনো বই ফলো করতে হবে না, আমি এতটা গ্যারান্টি কিন্তু তোদের দিতে পারি। তাহলে দেখ, কিংডম প্লান্টি আমরা এতদিন পড়েছি, কিন্তু তারও কিন্তু দুটো বিভাজন আছে, একটা ক্রিপ্টোগ্যামস, একটা ফ্যানেরোগ্যামস। তো এটা কি জিনিস? একটা হচ্ছে ফুল যুক্ত, একটা ফুল বিহীন উদ্ভিদ। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো? নন ভাস্কুলার, ভাস্কুলার প্ল্যান্টস একদিকে, আর ফ্যানেরোগ্যামসে কিন্তু নন ভাস্কুলার থাকে না, শুধু ভাস্কুলার প্ল্যান্টস। প্রশ্ন, ম্যাম ভাস্কুলার প্ল্যান্টটা তো পড়িনি, 9-10-এ জানি না, তার জন্যই 11-12-এ বায়োলজিকে রাখতে হবে। যাদের এই কৌতূহলটা পড়তে গিয়ে মনে হয়েছে যে ম্যাম ভাস্কুলারটা কি জিনিস, কিছুই না, সংবহন। ভাস্কুলার কথার অর্থ হচ্ছে সংবহন, সংবহন। তো এই সংবহন যুক্ত কলাকে আমরা ভাস্কুলার প্ল্যান্টস বলি। যেরকম নন ভাস্কুলার হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, যাদের মধ্যে আমরা সংবহন কলা দেখবো না। আবার ভাস্কুলার প্ল্যান্টস হচ্ছে আমরা দেখতে পাবো টেরিডোফাইটা, যার মধ্যে সংবহন কলা দেখতে পাবো। এদিকে দেখ, ফ্যানেরোগ্যামস এর মধ্যে কিন্তু ডাইকটিলিডেন, মনোকটিলিডেন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে একবীজপত্রী, দ্বিবীজপত্রী আমরা কিন্তু ছোট থেকে পড়ে আসছি, কিন্তু দেখ আমরা জানি না যে এ কোন অর্ডারে আসছে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী নামে। আমরা কি জানি? দুটো বীজ আছে, একটা বীজ আছে, কিন্তু সেইটুকুই কিন্তু সীমাবদ্ধ নয়। সেজন্য আমরা কিন্তু ম্যাট্রিকুলা তোদের যেভাবে তৈরি করে দেবে বায়োলজিতে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোরা এরকম ভাবেই ফ্লো চার্টের মাধ্যমে ছোট ছোট শর্ট কোয়েশ্চেন ধরে ধরে, যাতে তোদের থিঙ্কিং, যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং, সেই জায়গাটা আরো স্ট্রং হয়। এবং আমি বারবার বলে দেবো, যারা খুব সিরিয়াস, যারা 11-12-এ বায়োলজিকে তোদের সাবজেক্ট হিসেবে রাখতে চাস, তারা এখন থেকে প্রিপারেশন এরম ভাবেই নে যে এই সাবজেক্টটায় কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। নেক্সট এবার দেখ অ্যানিমাল ক্লাসিফিকেশন। ঠিক একই রকম ভাবে যেরকম ভাবে আমি প্লান্টির ক্লাসিফিকেশন তোদের দেখিয়েছি, অ্যানিমাল কিংডম দেখ, ম্যামেলস, বার্ডস সব কিছু তোরা কিন্তু জানিস, অথচ এদের ডিভিশনটা কিন্তু তোদেরকে জানতে হলে ক্লাসিফিকেশন অফ দ্য অ্যানিমালস পড়তে হবে। এবং ভবিষ্যতে যারা জুলজি এবং বটানি নিয়ে, আই এম অলসো এমএসসি ইন জুলজি, মাস্টার্স ইন জুলজি। সো জুলজি নিয়ে যারা পড়াশোনা করতে চাস, ইন্টারেস্ট আছে এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ করার ইচ্ছে আছে জুলজি নিয়ে, তারা কিন্তু ওয়েলকাম ইন মাই ক্লাস, ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। আই লাভ জুলজি। তো প্রত্যেকে আয়, জয়েন কর। বায়োলজি ক্লাস কিন্তু শুধুমাত্র ওই আলোচনা বা কথাবার্তার মধ্যেই একঘেয়ে প্রকৃতির হবে না, অনেক ইন্টারেস্টিং টপিক, অনেক কিছু যেগুলো তোরা পরবর্তীকালে যারা এই সাবজেক্ট রিলেটেড জিনিস নিয়ে পড়তে চাস, সেরকম কিছু মহামন্ত্র ট্রিক্স কিন্তু আমি দিতে থাকবো। চলে আয়, এবার হচ্ছে
তোদের পরের যে চ্যাপ্টারটা রয়েছে পার্টস অফ রুটস, মানে আমরা মরফোলজি অফ দ্য ফ্লাওয়ার্স যদি পড়ি, ঠিক আছে, একটা ফ্লাওয়ারের যদি মরফোলজি পড়ি সেখানে কিন্তু আমরা স্টেম রুট প্রত্যেকের আলাদা আলাদা ডিভিশন দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা রুটস এর দেখ ডিভিশনস গুলো দেখতে পাচ্ছি, রুট ক্যাপ, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, রিজিয়ন অফ ইলংগেশন, মানে কি প্রত্যেকটা এই যে মূল আমাদের মাটির নিচে প্রশস্ত হচ্ছে তার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রিজিয়ন আছে। তাহলে আমাদের রিজিয়ন গুলো সম্বন্ধে কিন্তু এই 11-12 খুব ডিটেলসে জানতে হবে। শর্ট কোয়েশ্চেন এখান থেকেই আসবে, আর সেগুলো ধরে যাওয়ার জন্য কিন্তু ম্যাট্রিকিউলায় আমি থাকবো। প্রত্যেকে কিন্তু তাড়াতাড়ি ঝটপট জয়েন কর, বেশি লেট করিস না, সময় খুব কম। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 প্রিপারেশন কিন্তু ম্যাট্রিকিউলা অলরেডি শুরু করে দিয়েছে। সো আজকের ব্রিজ কোর্সের মেন উদ্দেশ্য এটাই যে তোরা যাতে অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পারিস যে কি কি আছে সিলেবাসে। এবার হচ্ছে কাণ্ডের বিভিন্ন অংশ, পর্ব মধ্য, প্রতিটা পোর্শন, প্রত্যেকটা জায়গা কিন্তু ধরিয়ে দেওয়া হবে। প্রতিটা চ্যাপ্টারে তোরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলতে পারিস, ক্লাস চলাকালীন, লাইভ চলাকালীন কোনো ডাউটস থাকলে ওপেনলি তোরা কিন্তু সেখানে আস্ক করতে পারবি, জিজ্ঞেস করতে পারবি। সুতরাং তাড়াতাড়ি কিন্তু তোরা প্রত্যেকে ম্যাট্রিকিউলা অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নে। ওখানে কিন্তু তোরা এভরি পিডিএফস তোরা কিন্তু পেয়ে যাবি, এবং সোশ্যাল মিডিয়ায় ম্যাট্রিকিউলা কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় রয়েছে। সুতরাং সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করে নে, সমস্ত সাবজেক্ট সম্বন্ধে কিন্তু ডিটেলস পেয়ে যাবি। নেক্সট আসি পাতা। বুঝতেই পারছিস যে মরফোলজি বলেছি মানে আমার একটা ফুলের বা একটা পাতার মধ্যে কি কি গঠন থাকতে পারে সেইগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। এইবার চলে আসবো কানেকটিভ টিস্যু। দেখ তো কিরকম লাগছে ছবিটা, কিরকম লাগছে, খুব কালারফুল না? এইরকম কালারফুল কিছু ছবির মাধ্যমেই কিন্তু বা বলতে পারিস ইনফোগ্রাফিক্স এর মাধ্যমেই পড়াশোনাটা আমরা এগিয়ে নিয়ে যাব। প্র্যাকটিক্যালি আমরা কিন্তু আমাদের আলোচনাটাকে কিন্তু সেইভাবেই তোদের কাছে উপস্থাপন করব। সুতরাং বেশি লেট না করে প্রত্যেকে কিন্তু জয়েন কর। কানেকটিভ টিস্যু দেখ কত ধরনের হয়, একটা ইলাস্টিক হয়, ডেন্স অর্থাৎ খুব ঘন কানেকটিভ টিস্যু, আমি একটু ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু মানে যেটা কিনা আমাদের মেদ কলা আমরা বলে থাকি। কার্টিলেজিনাস কানেকটিভ টিস্যু, এটা আমাদের মেইনলি লিগামেন্ট, জয়েন্ট এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। বোন কানেকটিভ টিস্যু, এটা তো মাসেলের সাথে যুক্ত থাকে। অ্যান্ড লুজ কানেকটিভ টিস্যু, যেগুলো একটা আরেকটার সাথে কিন্তু সংযোগ রক্ষা করে। সো কানেকটিভ টিস্যু গুলো কিরকম দেখতে হয় এই বিষয়গুলোই কিন্তু আমাদের একটু মানে সিরিয়াসলি দেখতে হবে ক্লাস 11-12 এর বায়োলজিতে। তো 11-12 এর বায়োলজি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে তোদের পড়তে। কেন কি এগুলোর ইমপ্লিকেশনস, অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাই, তাই তো? নেক্সট দেখ, এর পরেই রয়েছে সেল ডিভিশন, টাইপস অফ সেল ডিভিশন। মাইটোসিস মিয়োসিস নিয়ে কিন্তু তোরা সবাই পড়েছিস ক্লাস 9-10 এ, তাই তো? তো এই জিনিসগুলোই কিভাবে একটা সূক্ষ্ম ক্রোমোজোম কিভাবে খুলছে, আবার পাকটা ঠিক হচ্ছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে, এই যে জিনিসগুলো, এই যে সার্কামস্টেন্স গুলো, সেই বিষয়গুলো যারা জিন সম্বন্ধে জানতে চাস, তাই তো, যে মানুষ সৃষ্টি হচ্ছে কিভাবে, তাই তো, একটা সামান্য জিন, সামান্য ডিএনএ এর ভূমিকা কি 11-12 এর বায়োলজিতে আমরা জানবো। মেডিকেল পরীক্ষায় যারা পরীক্ষা দিবি বা যাদের আগ্রহ রয়েছে মেডিকেল নিয়ে এগিয়ে যাওয়ার, তাদের জন্য তো বায়োলজিটা এখনই শুরু করতে হবে। হ্যাঁ, এখনই শুরু করতে হবে। শুধুমাত্র স্কুলের গণ্ডি আটকে থাকলে হবে না। ম্যাট্রিকিউলার বায়োলজি ক্লাসে কিন্তু সেটার বাইরেও আলোচনা চলতে থাকবে। তো সেল ডিভিশন দেখ, একটা ক্যান্সারাস সেল যদি হয় তাহলে এই মাইটোসিস আর মিয়োসিস সেল ডিভিশনটা কিন্তু একদম ডিফারেন্ট হয়ে যাবে, তাই তো? তো ওই জায়গাগুলোতে আমরা কি কি দেখতে পাবো, যেমন ধর প্রোফেজ 1
মেটাফেজ 1। তাহলে যেগুলো আমরা কিন্তু মাইটোসিসে সিম্পল ওয়েতে পেয়েছি, কমপ্লেক্স ওয়েতে কিন্তু আমরা আবার মিয়োসিসের মধ্যে পাবো, তাই তো? এবং প্রত্যেকটার দুটো করে ফেজ পাবো, একবার 1 একবার 2 ফেজ, একবার 1 একবার 2 ফেজ। এবার দেখ সেল সাইকেল। ম্যাম মুখস্থ পড়েছি তো, সেল সাইকেল কোষচক্র কাকে বলে জানি, কটা দশা আছে জানি, কিন্তু এরকম কালারফুল একটা ছবির মাধ্যমে জিনিসটাকে কনসেপ্টে নিয়ে আসা, একদম কনসেপ্ট, যেই কনসেপ্টটা কিন্তু যে কোনো ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন্সকে সামনাসামনি করে দিতে তোদের একদম ইজি হবে। কি কি আছে দেখ, এটা হচ্ছে মাইটোটিক ফেজ, যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ তোরা পড়তে পাচ্ছিস। তারপরে আসছে গ্যাপ 1, গ্যাপ 2 এবং সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ, এই ফেজটা জেনে রাখবি, ভেরি ইম্পর্টেন্ট। কেন? এখানেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, তাই তো? তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ, রেপ্লিকেশন, ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর বায়োলজি। এবং এই জিনিসটাকে জানতে হলে কিন্তু একটু আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের এইরকম বেসিক কনসেপ্ট কিন্তু আমি তুলে ধরবো, যেগুলো কিন্তু তোদের শর্ট, যেভাবে তোদের শর্ট এমসিকিউ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, ভেরি লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন যেগুলো 5 মার্কসের থাকে, প্রতিটা অ্যান্সার কিরকম ভাবে লিখতে হবে সেগুলো কিন্তু ধারণা সহ তোদেরকে বলে দেওয়া হবে। নেক্সট চলে আসি পরের যে চ্যাপ্টারটা রয়েছে, অধ্যায় 11, উদ্ভিদের পরিবহন। জাইলেম ফ্লেম উদ্ভিদের পরিবহন তোরা পড়েছিস, কিন্তু সেই পরিবহনটাকে আরেকটু বিশদে কিন্তু ক্লাস 11-12 তোদেরকে জানতে হবে। তো এই যে ব্রিজ কোর্স, প্রথমে যে ব্রিজের ছবিটা দেখেছিলিস, দিস ইজ নাথিং বাট, এটা জাস্ট তোদেরকে জানা জিনিসই আরেকটু নতুন ভাবে জানার জন্য আমরা কিন্তু চলে এসেছি। এবং আমাদের ব্রিজ কোর্সের উদ্দেশ্য একটাই, বায়োলজিকে যারা ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে ভালো লাগে পড়তে, বা যাদের মনে হয় যে আমি তো বায়োলজি রাখবই বা বায়োলজি নিয়েই আগামী দিনে পড়াশোনা করব, এই ধরনের যারা প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছিস তারা দেরি করিস না, ম্যাট্রিকুলার চ্যানেলটাকে কিন্তু ফলো রাখ। আমরা কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দিয়ে দিচ্ছি যে কখন কি ক্লাস আছে, আমরা খুব লেট করব না, তাড়াতাড়ি তোরা জয়েন করলে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। নেক্সট হচ্ছে উদ্ভিদের পরিবহন। এই যে খনিজ পুষ্টি, জল, এগুলো সম্বন্ধে তোরা জানিস, কিন্তু সেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের কিন্তু দেখতে পাবো কি পর্যায়ে রয়েছে। দেখ উদ্ভিদের জলের পরিবহন কিভাবে হচ্ছে, তাই তো? তোরা কিন্তু 11-12 প্র্যাকটিক্যালও পাবি, বায়োলজির প্র্যাকটিক্যালও থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু তোদের এই খুঁটিনাটি জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার থাকতে হবে, কেননা মাইক্রোস্কোপের তলায় তোদের কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে যে কিভাবে কোথা থেকে পরিবহন ঘটছে। তাহলে প্র্যাকটিক্যাল, থিওরি, এই দুটো জিনিস বিশদে কিন্তু আমাদের চ্যানেলে, ম্যাট্রিকুলার চ্যানেলে কিন্তু আলোচনা হবে। আমি কিন্তু তোদের শুধু থিওরি নয়, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল ওই রিলেটেড কি আসবে সেটাও ধারণা দিয়ে দেব। তাই এখন আর লেট না করে আফটার মাই ক্লাস সবাই ম্যাট্রিকুলার অ্যাপটা ডাউনলোড করে নে প্লে স্টোরে। সেখানে তোরা কিন্তু এই যে ক্লাস 11 এর ব্রিজ কোর্সের পিডিএফ তোরা কিন্তু পেয়ে যাবি, সেখান থেকে তোরা দেখেও নিতে পারবি কি কি আছে। সো বেশি দেরি নয়, ঝটপট তোরা কিন্তু জয়েন করে যা। নেক্সট দেখো C3-C4 প্ল্যান্ট, দেখেছি তো আমরা ক্লাস 9-10 এগুলো দেখেছি, C3-C4 প্ল্যান্ট। কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু দুই ধরনের মেকানিজম কাজ করছে। একটাই আমরা দেখতে পাচ্ছি কি মেসোফিল সেলে কাজ করছে, আর একটা বান্ডেল শীথের মধ্যে কাজ করছে, তাই তো? আমরা C3-C4 উদ্ভিদ কারা উদাহরণগুলো পড়েছিলাম, কিন্তু ওদের মধ্যে যে কেলভিন সাইকেলটা চলে সেটা কিন্তু আমাদের এরকম ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। এইবার এলাম এই মরফোলজি প্লান্টের যে চ্যাপ্টারটা, তার লাস্ট টপিকে, উদ্ভিদের হরমোন। ঠিক আছে, উদ্ভিদ হরমোন সম্বন্ধে তোমরা বলবে ম্যাম পড়ে এসেছি, কিন্তু প্রত্যেকটি হরমোনের আলাদা আলাদা ফাংশন আছে, সেটা কিন্তু ক্লাস 11 আমাদের জানতে হবে।
তো উদ্ভিদের হরমোনে আমরা জিববেরেলিনের কাজটা দেখতে পাচ্ছি, সাইটোকাইনিনের কাজ দেখতে পাচ্ছি, ইন অ্যাডিশন উইথ আমরা ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিডের রোলটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র জিববেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন না, আরো দুটো হরমোনের কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি। এবার চলে আসবো অ্যানিমাল যে ফিজিওলজি আছে বা অ্যানিমাল পার্টটার মধ্যে, সেখানে কি কি আছে? সেখানে প্রথমেই রয়েছে পাচন ও শোষণ। পাচন শোষণটা কি জিনিস? পাচন শোষণ তোমরা অলরেডি পড়েছো। ডাইজেশন রিলেটেড কোন কোন এনজাইম আমাদের ডাইজেশনে হেল্প করছে। মেডিকেলের যারা প্রিপারেশন নিচ্ছিস এবং যারা অলরেডি ঠিক করে ফেলেছিস যে না আমি নিট দেবই, তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে এই অ্যানিমাল ফিজিওলজির জায়গাগুলো কিন্তু বাবা খুব ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, সো আমাদের পড়াশুনোটা যেটা শুরু হতে চলেছে ক্লাস 11 এর ব্যাচে, সেটা কিন্তু শুধুই চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক পড়াশোনা নয়, অধ্যায়ের বাইরেও কিন্তু কিছু এক্সট্রা জিনিস তোদের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ানোর জন্য ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে আমরা তোদের কাছে রিপ্রেজেন্ট করব। ছোট ছোট প্রশ্ন উত্তরের সেট তোরা কিন্তু ম্যাট্রিকুলা অ্যাপে সমস্তটাই পেয়ে যাবি। সুতরাং বেশি লেট করিস না, ছটপট করে তোরা কিন্তু জয়েন কর। পাচন ও শোষণের মধ্যে আমাদের তাহলে এই যে পরিপাকতন্ত্র সেইগুলোর বিভিন্ন এনজাইম, যেমন ধর ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, প্রত্যেকটার ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে পাবো। নেক্সট আসছি শ্বাস প্রশ্বাস ও গ্যাসের বিনিময়। এটাও তাই, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের কি ভূমিকা, এরা কি করছে ইন ডিটেলস, কিন্তু সেটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে অ্যানিমাল ফিজিওলজির মধ্যে দেখব। তারপর আসছে ভেরি ইন্টারেস্টিং টপিক রক্ত। রক্ত এবং সংবহন। রক্ত সংবহন কিন্তু আমাদের হৃৎপিণ্ডের সার্কুলেটরি সিস্টেমের সাথে যুক্ত, এবং হৃৎপিণ্ড কিন্তু এই বিশুদ্ধ এবং শুদ্ধ রক্তকে আলাদা করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই জিনিসটা কিন্তু ক্লাস 11-এ আমাদের বিশদে আমরা দেখতে পাবো। তারপর চলে আসবো রেচন পদার্থ অপসরণ। এটাও তাই, ক্লাস 9-এ তোরা অলরেডি পড়েছিস, সেটা আবার আরেকটু বিশদে কিভাবে কিডনি বা নেফ্রন কাজ করছে, নেফ্রনের মধ্যে যে রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, এই ডিটেলস একটা রেখাচিত্র তোরা কিন্তু পাবি, এবং সেইভাবেই কিন্তু প্রশ্ন উত্তর করে আমরা আলোচনাটা চালিয়ে যাব। তারপর আসছে চলন গমন। চলন গমন তো তোরা সন্ধি এবং জয়েন্টের নাম জানিস, কিন্তু প্রত্যেকটা জয়েন্টের কি ভূমিকা রয়েছে, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া, সেগুলো আমরা বিশদে আলোচনা করব। স্নায়বিক নিয়ন্ত্রণ মানে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র, এবং লাস্ট রয়েছে রাসায়নিক সমন্বয় অর্থাৎ প্রাণীদের হরমোন। প্রাণীর যে হরমোন আমাদের রেগুলার যে ডিজিজ, তাই তো বায়োলজির কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে আমাদের রোগ, যেগুলো সম্বন্ধে তোরা কিন্তু জানতে চাস। প্রাত্যহিক জীবনে যে রোগ, সেগুলো জানতে গেলে কিন্তু 11-12 এর বায়োলজি কিন্তু খুবই সাহায্য করবে। তোদের প্রত্যেকের বাড়িতে বা আমাদের প্রত্যেকের বাড়িতেই ডায়াবেটিস রোগী আছে, কিডনি পেশেন্ট আছে, ডায়ালিসিস পেশেন্ট আছে, ক্যান্সার পেশেন্ট আছে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে, কি এর প্রতিকার, বা ভবিষ্যতে এর সম্বন্ধে আর কি কি প্রতিকার বেরোতে পারে। ঠিক আছে, আমরা খুব বেশি দিন আগেই নয় 2020-তে কোভিড দেখেছি। তো কোভিড-19 ইজ আ ভাইরাস, সেই ভাইরাসের লুকসটা কিরকম হয়, কিভাবে ওরা কাজ করে, এই জিনিসগুলো বায়োলজির আগ্রহ যাদের আছে তারা সবাই জানতে চাস। সুতরাং দেরি না করে এই জিনিসগুলো কিন্তু ক্লাসে আলোচনা হবে। ক্লাসে অনেক মজার মজার জিনিস কিন্তু তোদের সামনে রিপ্রেজেন্ট করা হবে কোয়েশ্চেন অ্যান্সার কুইজের মাধ্যমে। তো সেই জিনিসগুলো দেখতে হলে কিন্তু ম্যাট্রিকুলা অ্যাপটা প্রত্যেককে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তাহলে অলরেডি যাদের মাধ্যমিক হয়ে গেছে তারা কিন্তু আর দেরি করিস না, তোরা ঝটপট করে আমাদের ম্যাট্রিকুলা অ্যাপটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড কর। কেন কি তোদের সেমিস্টার চলেই এসেছে, প্রায় সেমিস্টার 1 এর পরীক্ষা আগে হয়ে যাবে, তারপর সেমিস্টার 2। সো সেমিস্টার 1 এর পড়াশোনার সাথে সাথে কিন্তু তোরা আমাদের অ্যাপসে ওই রিলেটেড চ্যাপ্টার ভিত্তিক
প্রতিটা ডিপিপি, প্রত্যেকটা হ্যান্ড রিটেন নোটস, কোয়েশ্চেন আনসার সেট, প্রত্যেকটা চ্যাপ্টারের ছোট ছোট যে সারাংশগুলো থাকে, মাইন্ড ম্যাপ গুলো, যেগুলো ধরেই তোরা কিন্তু একটা জিস্ট লিখে দিতে পারবি। প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু যে শর্ট নোট বা হট টপিকস গুলো থাকে সেইগুলো, এবং আমাদের চ্যাপ্টার ভিত্তিক যদি কোনো একটা ক্লাসও মিস করে যাস তার ভিডিও লেকচার সবটাই কিন্তু তোরা আমাদের অ্যাপসে পেয়ে যাবি। প্লে স্টোরে গিয়ে তোদের এই ব্রিজ কোর্সের ডিটেলসটা তোরা ডাউনলোড করে নিতে পারবি, যে পিপিটিতে তোরা দেখতে পেলি সবটাই আমাদের অ্যাপসে পেয়ে যাবি। এবং আমি এটাই বলবো যে যারা চিন্তা ভাবনা করে ফেলেছিস যে বায়োলজিকে তোরা সাবজেক্ট হিসেবে রাখবি এবং ভবিষ্যতে বায়োলজি নিয়ে পড়া বা মেডিকেলে এক্সাম দেওয়ার ইচ্ছে আছে, তারা কিন্তু বেশি লেট করিস না, ছটপট করে আমাদের চ্যানেলটাকে ফলো কর এবং আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করে নে। সো এটাই বলার ছিল। জানি সময়টা কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং 11 অনেক বড় সিলেবাস প্রতিটা সাবজেক্টেরই। সো বায়োলজি কিন্তু আমরা শুরু করে দেবো একদম জোর কদমে। তো একটাই বলবো, হয়ে গেছে যেটা গন, প্রত্যেকের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিক প্রথম পরীক্ষা হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক আরো ভালো করে দেওয়ার জন্য এবং বায়োলজিতে ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তাই দেরি না করে ক্লাস 11 এর ক্লাসে ঝটপট করে জয়েন করে ফেল।